গরু একটা গর্ভবতী কিনা প্রেগনেন্সি সেভ করেছে কিনা তা দেখার জন্য আমাকে ডেকে নিয়ে এসছে। তো এখন দেখি হঠাৎ নয় এই খাইলে ভালো খাইলে হাত দেওয়া দিবি, হাত দেওয়া দিবি দিবি হাক না তুই কিচ্ছু না কিছু করো কিচ্ছুই তো নেই দেখো, হ্যাঁ কিচ্ছুই তো নেই। কতদিন হলো? কতদিন হলো বীজ দিয়েছে? ঠিক 6 মাস হলো। 6 মাস। হ্যাঁ 6 মাস হলো বীজ দিতে। ভাদ্র মাসের দেখাচ্ছে তাহলে অনেক দিনই তো হলো। হ্যাঁ ডাক্তারদের পরীক্ষা করেন? হ্যাঁ ডাক্তার পরীক্ষা করে দেখে কত তোমার আরো 2টা কাটা গেছে, মনে করেন কাটা গেছে। শোন গরম হচ্ছিল নিন তো হ্যাঁ নিনে ডাক্তার করি কত বলে তাতে একটা ইঞ্জেকশন আছে, ওটা ইঞ্জেকশনটা দিলে তাহলে আর গরম হয় না। তো ও দুটো হলো উঙ্কায় হারা নিচে এটা হলো আর সেটার উঙ্কায় দিতে ইঞ্জেকশন দিতে ফির পাশে একটা দাম ধরলো সেটা তোমার আগেও দিনকায় দিতেন এটা আরো শিখাই তাহলে দেওয়া লাগবে নাতে হবি আগে হালে দিন গেছে পাশে হালো চাই যাবি দিলি তুই কি পরীক্ষা করবি? 600 টাকা নিবি তুই কেন পরীক্ষা করিস বাড়তি রে? পরীক্ষা আছে অনেক কত 600 টাকা লাগবে মতো 600 টাকা লাগবে তা কি এলো আর বারবার নিবে গেলে কয় টাকা লাগবে আরো তাই একবারই দেয় এখন হলো গরু সাধারণত মনে করো যেটা হলো প্রেগনেন্ট হয়েছে সেই গরুটা কীভাবে পরীক্ষা করে? মনে করেন যে হয়তো ওলানো ওই যে বার ধরে টান দিলে তো এনআইএসপি, তাহলে বুঝবেন যে কি গরুটা প্রেগনেন্ট আছে, ঠিক আছে। কিন্তু এই গরু তো মনে করেন যে কিছুই বাইর হচ্ছে না, আমি তো টানে টুনে দেখলো। আসে তাই কিচ্ছুই আসে না নাকি? না নেই, কিচ্ছু নেই। আসেনি তো। না ক্যাঙ্গারে বুঝবো ধরো এটা হ্যামিং ক্যাঙ্গারে পেটও তো খুব একটা বড় নয়, তো পেট বড় থাকে না বোঝা গেল না তো। 6 মাস নয় কিন্তু গরু তো ছলছলা আছে বুঝছেন, যদি স্বাস্থ্য করে বেচা পারেন না লাভ হবে কিন্তু। গাঁত বস্তু ধরবি আয় দে দেখেছেন। সাদা বা বাড়ির গরু এটা বেশি অন্য গরু নেবেন, গাভিন গরু নেবেন। এটা বেশি গাভিন গরু নেবেন একটা। আগে ওঙ্কা গেল 2টা থেকে হলেই পরে হামলায়ও না, হ্যাঁ সরম বহন করে না, শেষে আসে তখন ওদের 2বার পার হয়ে গেল। পরে তোমার বড় মায়ের শান্তি বেড়ালে বেলে তখন কখন ফির উৎপাত হয় ঝাঁকতে, তখনই মনে করেন এই গরম হচ্ছে। হ্যাঁ তখনই তো ইয়া করলো আসে দেখলি তো তখন ডাক্তার এসে দেখে বলছে যে গরম হচ্ছে না। দেখে আমি করি এখানে হাত দিয়ে দেখি পরীক্ষা করে দিয়ে দেখলি কষে 2বার কাটা গেছে, তোমার মিস হয়ে গেছে। এই গরুটা বেচবেন, বেচে কুরবানির সময় বেচবেন, বেচে নতুন একটা গরু নেবেন। মানে কুরবানি ঈদ তোমার হলো ওই গাভিন গরুগুলা কম দামে বিক্রি করে, তখন গাভিন গরু তো মানুষ নেয় না, ঠিক আছে। কবার দিন 4-5 দিন পরেই গরম হচ্ছিল, হচ্ছে একসাথে আমরাও দিচ্ছিল আমরাও দিচ্ছি ওই 1 মাসের দিন আমারটা হচ্ছে গাভি। ঠিক আছে এই গরুটা কিন্তু হলো তোমার চামড়ার টাকা দেখলো আমরা একবারে, কিন্তু গরুটা তোমার হলো ওজন হবে কিন্তু 2টা পরব আসছে মনে করেন দুধ ছানে বড় ভালো লাগে জানো আয় যায় তুমি আমার কাছে যান
এটা তো ওই যে ক্যালসিয়াম টেলসিয়াম সব তো দেওয়া আছে নাকি হ্যাঁ। জিঙ্ক টিঙ্ক সব তো খেলে দেন। এখন গরু যদি বেচেন তাহলে মনে করেন যে ঈদের পরে বেচা লাগবে তোমার। তো এখন ওই যে না ফিট টিট খিলেন মুরগির ফিটগুলো খিলালে কত কি কুরবানি এতে এটা মাসের পরে তো ফি কুরবানি দেয় হয় যে সামনে মাস খেয়ে ধরলাই তাহলে 2.5 মাস পরে তো তোমার কুরবানি ঈদ। শাকনি কয় মাসে না আধা শেয়ার করে ভুসি খিলেন আর এনা করে মুরগির ফিট খিলাবেন। কি খেবে ভুসি আধা শেয়ার ওই আর না যে খুদের ভাত আর ওই যে মুরগির ফিট আছে না ফিট ফিটে না এই ফিটগুলো খিলালে তো পানে তোমার দোকানত থাকে তা খিলানো হ্যাঁ ওই ফিট খিলালে গরুটা হলো মোটা হবে, মোটা হলে বিক্রি হবে, বেশি দামে বিক্রি করা হবে। আর কুরবানি ঈদ গাভিন গরুর কিন্তু রেট কম, তখন গাভিন গরু মানুষ নিয়ে বাঁচা না কুরবানি দিয়ে যায়, তখন আর ধুষ্ট পুষ্ট গরু খোঁজে খালি মাংসের জন্য। খাওয়া যায়। হ্যাঁ কুরবানি এখন যখন ভালো ভালো কাপড় দেশের পরিস্থিতি হয়েছে অন্যরকম। এখন এই যে থাকে না। আর মাও বাড়ির এতক্ষণ বাচ্চা থাকতে তখন তো ভালো ছিল। আগে হলো আড়ে আটা। কয় দাঁত এটা গরুর? হ্যাঁ গরুর দাঁত কয়টা এটা? এটা হ্যাঁ দাঁত এটা তামান উঠিছে। 8 দাঁত আছে। দেখো দেখো হাই দেখ সবগুলোই তো হচ্ছে, হ্যাঁ বয়স হচ্ছে তো। গরু তাহলে এটা থোয়াতলে তোমার বেঁচে দেওয়া অনেক ভালো হয়ে বলবেন নি জানো জানো এটা গরু থুলে তোমার তো যে খাদ্য যেহেতু ইয়া করে খেলে আলোচনা লস হতো তো। একটা করে আটি 5 টাকা করে দাম। গাভিন হলে শেষ করতে হচ্ছে বরাবর একটা গরু গতকালকে আমাদের বাসায় গরুটা দেখতে আসার কথা, এই গরুটা আসলে প্রেগনেন্ট হয়েছে কিনা। তো প্রেগনেন্ট গরু পরীক্ষা করার জন্য যদি বুঝতে না পারেন সেই ক্ষেত্রে আপনার গরুর বোর্ড থেকে একটু দুধ টানার চেষ্টা করবেন। যদি নাকের একটু ওই যে ক্যালসিয়ামের মতো যদি একটু হালকা পানির মতো নেওয়ার ভাব বের হয় তাহলে বলবেন যে গরুটা প্রেগনেন্ট হিসেবে হয়েছে। তো ব্লগটি এখানে শেষ করতে হচ্ছে। আসসালামু আলাইকুম।